বন্ধুরা, ছোট চ্যানেলে ভিডিও ভাইরাল করার সুবর্ণ সুযোগ চলে এসছে। যদি তুমি নতুন ইউটিউবে এসে থাকো, নতুন ক্রিয়েটার হয়ে থাকো, তাহলেও কিন্তু তুমি খুব সহজেই একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে। কেননা ইউটিউব কিন্তু এই 2024-এ প্রচুর চ্যানেলকে গ্রো করাবে, তার মধ্যে তোমার নামটাও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, ইউটিউবের চ্যানেল কিন্তু প্রচুর হয়, কিন্তু তার মধ্যে কয়টা চ্যানেল গ্রো করে বলো তো? কয়টা চ্যানেল করে? হাতে গোনা কয়েকটা চ্যানেল কিন্তু গ্রো করে। তো তোমার চ্যানেলটাও যদি ওই হাতে গোনা কয়েকটা চ্যানেলের মধ্যে তুমি আনতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলেই তুমি কিন্তু বুঝতে পারবে কী করে ভিডিও ভাইরাল হয়, ভিডিও ভাইরাল করে কিভাবে। এই যে আমার এই চ্যানেলটাকে আমি আজকে 55 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, কিভাবে করেছি, কোন স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম, কোন স্ট্র্যাটেজিটা ফলো করে আমি এতটা এগিয়ে এসেছি দ্রুত, সেই স্ট্র্যাটেজিটাই দেখাবো। যদি তোমরা সেটা বুঝতে পারো, ইউটিউব তোমাকে সেটা দেখিয়ে দেয় তুমি এইভাবে কাজ করো। যদি তুমি সেটা বুঝতে না পারো, তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। ঠিক আছে, তো আজকে সেই স্ট্র্যাটেজিটা দেখাবো, সেই সিক্রেট তরিকা দেখাবো, সিক্রেট ট্রিক্সটা আজকে দেখাবো। যদি একবার দেখতে পারো, তাহলে আশা করি নতুন চ্যানেল করেছো, তোমার চ্যানেল এখনও ছোট, অনেক দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক, তুমি এবার থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, গ্যারান্টি দিচ্ছি। আর যদি এখনও পূরণ না করে থাকো 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, সেটাও পূরণ করতে পারবে। তো এখন তোমাকে সবার আগে দেখতে হবে কোন স্ট্র্যাটেজিটা তোমাকে ফলো করতে হবে, কিভাবে ভিডিওতে ভিউজ আসে সেটা তোমাকে জানতে হবে। তুমি যদি সেটা জানতে পারো, একবার বুঝতে পারো, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, গ্যারান্টি। আমার আসছে, তোমার কেন আসবে না বলো তো? আমি সেটাই ধরেছিলাম যেটা অন্য কেউ ধরতে পারেনি। তাই আমি চাই আমি যেটা করছি, যেটা করে ভিডিওতে ভিউজ আনছি, তুমিও যেন সেটা করে তোমার ভিডিওতে ভিউজ আনতে পারো। তো চলো, আমি তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ একদম পুরো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা চ্যানেলে 200, 500, 1000 ভিডিও ছেড়ে দিয়েছো, 1 বছর হয়ে গেছে কারোর চ্যানেল। আবার অনেকে নতুন চ্যানেল করেছো, 1-2 মাস হয়েছে, কিছু ভিডিও আপলোড করেছো। ভিডিও আপলোড দিলে 8, 10, 15, 20, 50, 100 এর উপরে ভিডিওতে ভিউজ আসে না। কেন আসে না বলো তো? আসে না এই কারণেই, তুমি ইউটিউব যেই রাস্তা দেখাচ্ছে সেই রাস্তায় তুমি যাচ্ছ না বলে। তো সেই জন্য তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে এসো। তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখন ওয়াইটি স্টুডিওতে এসে অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসো। আসার পরে এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসো। আসার পরে একটু স্ক্রল করো, স্ক্রল করার পরে দেখো আমার এই চ্যানেলটার মধ্যে ভিডিওতে ভিউজ কোথা কোথা থেকে আসে, কোন কোন ফিচারের মাধ্যমে আমার ভিডিওতে ভিউজ আসে। দেখো, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, এই অপশনটাতে সবার প্রথমে চলে আসবে। ঠিক আছে, এই অপশনটাতে সবার প্রথমে চলে আসার পরে তোমাকে এখানে দেখিয়ে দেবে যে কোন কোনভাবে তোমার ভিডিওতে ভিউজ আসছে। আমি একটু ক্লিক করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানটায় তুমি একদম 60 মিনিটে, 48 ঘন্টা, 7 দিন, 28 দিন, 90 দিন বা 365 দিনে কীভাবে ভিউজ এসছে সম্পূর্ণ তুমি ডিটেলস দেখতে পারো। তোমার যদি পুরোনো চ্যানেল হয়ে থাকে বা নতুন চ্যানেল হয়ে থাকে, সবটা তোমরা দেখতে পারো। 28 দিনে দেখো আমার ব্রাউজ ফিচার থেকে কত পার্সেন্ট, 34.1% এসছে ভিউজ। ইউটিউব সার্চ থেকে এসছে 27%, সাজেস্টেড থেকে এসছে 45%, প্রায় 46%-এর কাছাকাছি। তো এই ওভারঅল মোটামুটি এই 3 জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তাহলে মনে করবে তোমার চ্যানেলটা বড় হবে। ঠিক আছে, তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আর যদি এখান থেকে ভিউজ না আসে, তাহলে তোমার কিন্তু কিচ্ছু করার নেই। ঠিক আছে, তবুও কিন্তু আমার এখানটাতে এই 3টে বাদ দিয়েও দেখো আদার্স ফিচার থেকেও কিন্তু ভালো ভিউজ পাচ্ছি আমি, আরও এই সমস্ত জায়গা থেকেও ভিউজ পাচ্ছি। তোমাদের এই যে এই সবার প্রথমে যেটা থাকে ব্রাউজ ফিচার, এর থেকে তোমাদের ভিউজ আসে না। ইউটিউব সার্চ, তোমাদের ভিডিও সার্চে যায় না। সাজেস্টেড ভিডিও, এখান থেকেও তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে, এখান থেকেও তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ইউটিউব আদার্স ফিচার, এখান থেকে কিছু ভিউজ পাও, চ্যানেল পেজ থেকে কিছু পাও, নোটিফিকেশান থেকে একটু আধটু পাও, আর ডিরেক্ট আননোন এখান থেকে 1টা 2টো 5টা 10টা করে ভিউজ পাও। এরকম পেলে হবে না, তোমাকে সবার প্রথমে চেষ্টা করতে হবে ব্রাউজ ফিচার থেকে ভিডিওতে ভিউজ নিয়ে আসা, এই ব্রাউজ ফিচার থেকে। তো এই ব্রাউজ ফিচারে ভিডিও কিভাবে যাবে, তার জন্য তোমাকে কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তারপরে সেকেন্ড হচ্ছে তোমাকে ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে তোমার ভিডিওকে। সেটা কিভাবে সম্ভব? সার্চে মানে কিছু লিখে সার্চ করে তোমার ভিডিও আসবে। তুমি যে টাইটেলটা দিয়েছো বা তুমি যে ট্যাগ দিয়েছো, সেইটা লিখলেই তোমার ভিডিও লোকে দেখতে পাবে। ঠিক আছে, সেটা কিভাবে সম্ভব? তারপরে সাজেস্টেড ভিডিও, এখানে তোমার ভিডিওকে পাঠানো কিভাবে সম্ভব। এই 3টেকে যদি সম্ভব করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে।
তো আমি তোমাকে এখন বলছি সবার প্রথমে আমি সাজেস্টেড ভিডিও কিভাবে তোমরা নিয়ে যাবে সেটা তোমাদেরকে আমি এখন পরিষ্কার করে বলছি, তারপরে সার্চটা বলবো, তারপরে ব্রাউজ ফিচার কীভাবে তোমরা ভিডিওকে নেবে সেটা বলবো। সো দেখো সাজেস্টেড ভিডিও, তো এটা কীভাবে তোমরা সাজেস্টেড ভিডিওতে তোমার ভিডিওকে নিয়ে যাবে, মানে তোমার ভিডিও সাজেস্ট করবে অন্য বড় ভিডিওর নিচে, সেটা কিভাবে সম্ভব। তার জন্য তোমাকে দেখো এখানটায় পরিষ্কার দেখে দিচ্ছে, দেখো এখানটাতে কি কন্টেন্ট সাজেস্টিং ইউ, এই কন্টেন্ট সাজেস্টিং ইউ এর মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এর মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় আমার কোন কোন ভিডিও নিচে সাজেস্ট করছে এখানে দেখাচ্ছে কিন্তু। তো তোমাকে এখন কি করতে হবে, তোমাকে সবার প্রথমে যেই যেই ভিডিওর নিচে তোমার ভিডিও শো করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কি করা উচিত, যে কটা দেখতে পাবে, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এই যে টাইটেলটা তারা দিয়েছে এই টাইটেলের নিচে তোমার ভিডিও যদি চলে এসে থাকে একটু আধটু, তাহলে তোমাকে সেই টাইটেলটাকে কপি করে দিতে হবে। এবার এরকম যদি পরপর কয়েকটা ভিডিওতে করতে পারো তবে দেখবে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্কে চলে যাচ্ছে। একবার যদি তোমার ভিডিও র্যাঙ্ক করতে পারে তারপরে কিন্তু এই সাজেস্টেডের মধ্যে বেশি বেশি করে আসবে তোমার ভিডিও, ঠিক আছে, অন্য ভিডিও নিচে কিন্তু সাজেস্ট করে দেবে, কোনো সমস্যা নেই কিন্তু, বুঝতে পারছো। তারপরে এবার আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে সার্চে নিয়ে যাবে। দেখো আমার এখানটায় দেখিয়ে দিচ্ছে, দেখো ইউটিউব সার্চ টার্মস, ঠিক আছে। তো এখন এর মধ্যে আমি ক্লিক করে দেখাই তোমাদেরকে। লাস্ট 28 দিনে দেখো আমার ভিডিওতে দেখো থাম্বনেল কীভাবে বানাবো, এই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল চলছে অলরেডি। তো এই ভিডিওতে কিন্তু আমার ভিউজ আসছে ভালোই, ঠিক আছে, রেগুলার কিন্তু এই ভিউজ পাচ্ছি। তো থাম্বনেল কীভাবে বানাবো এইটা লিখে কেউ সার্চ করলে আমার ভিডিও পেয়ে যাচ্ছে। এটা লিখে কিন্তু দেখো 836 জন কিন্তু আমার ভিডিওতে এসছে, ভিডিও দেখেছে। তারপর আমার চ্যানেলের নাম লিখেছে, তারপরে ইউটিউব থাম্বনেল এডিটিং এটা লিখে কিন্তু 371 জন আমার ভিডিও দেখেছে। এরকম বহুত কিওয়ার্ড তোমরা দেখতে পাবে। তো এই সমস্ত কিওয়ার্ড তখনই দেখবে যখন তুমি তোমার ভিডিওটাকে ফুল এসইও করছো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। মানে এসইও না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো তোমরা এসইও কিভাবে করবে, এসইও তখনই তোমরা করতে পারবে যদি তুমি তোমার ভিডিওর একটা সঠিক টাইটেল তোমরা নির্বাচন করতে পারো, যদি তুমি তোমার ডেসক্রিপশানে কিছু কিওয়ার্ড বসাতে পারো, সুন্দর করে ভাইরাল ট্যাগস দিতে পারো তোমার ভিডিওর মধ্যে, তবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হবে। আর সঙ্গে কিন্তু আর কি লাগবে, থাম্বনেলটা লাগবে। তো ওভারঅল যদি তুমি সব কিছু ঠিকঠাক করতে পারো তবে কিন্তু এসইও হবে। তো আমি এসইওর ফুল ভিডিও কিন্তু অলরেডি আমার করা রয়েছে, আমি কদিন আগে একটা তৈরি করেছি। আমার চ্যানেল 2-2খানা কিন্তু এসইও করা ভিডিও ভাইরাল রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এসইও কীভাবে করবে তোমরা দেখলে কিন্তু শিখে যাবে। ওকে, তো এটা গেল এসইওটা। এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের ভিডিওকে এই ব্রাউজ ফিচারে নিয়ে যাবে। এই ব্রাউজ ফিচারে তোমার ভিডিওকে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথম কাজ হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেল তৈরি করা ভালোভাবে। আমি যে থাম্বনেলগুলো তৈরি করি এই থাম্বনেলগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে, এক এক দিন এক একটা থাম্বনেল তৈরি করতে 1 ঘন্টাও লেগে যায়, ঠিক আছে। কিন্তু তোমরা থাম্বনেল তৈরি করো কতক্ষণে, 5 মিনিট 10 মিনিট থাম্বনেল তৈরি করো, যা মন চায় যেমন মন চায় তোমরা তেমন থাম্বনেল তৈরি করো। এমন থাম্বনেল তৈরি করলে কিন্তু হবে না। আমি যখনই লাইভ চ্যানেল চেকিংয়ে যাচ্ছি, লাইভে যাচ্ছি, তখনই কিন্তু তোমাদেরকে বলছি ম্যাক্সিমাম আমি যদি 100টা চ্যানেল চেক করি তার মধ্যে হয়তো 2টো চ্যানেলের থাম্বনেল ভালো, বাকি 98টা চ্যানেলে কিন্তু থাম্বনেল খারাপ, ঠিক আছে। তো সেই জন্য থাম্বনেল কীভাবে তৈরি করতে হবে সেটা তোমাদেরকে আগে শিখতে হবে। যদি থাম্বনেল যদি তৈরি করতে ভালোভাবে না পারো তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না, গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আর ব্রাউজ ফিচারে যদি না যায় তোমার ভিডিও তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তো ব্রাউজ ফিচারে তোমার ভিডিওকে নিতে গেলে তোমার কিন্তু থাম্বনেলটা সব থেকে ভালো করতে হবে, অ্যাট্রাকটিভ আই কেচি থাম্বনেল করতে হবে, পারলে তোমায় কিন্তু ক্লিকবেট করতে হবে। ক্লিকবেট ছাড়া শুরুতে তুমি কিন্তু উঠতে পারবে না, ক্লিকবেট তোমায় করতেই হবে, বুঝতে পেরেছো। এই কাজটা করো দিনের পর দিন। আর তার সঙ্গে তুমি যখনই এখানটায় দেখবে তোমার টপ ভিডিও অপশান লাস্ট 28 দিনে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি দেখবে এখানে যে 10টা ভিডিও তোমাকে দেখাবে, এই 10টা ভিডিওর মধ্যে কিন্তু তোমার চ্যানেলের সবথেকে বেশি ভিউজের ভিডিও, লাস্ট 28 দিনে সবথেকে বেশি ভিউজের ভিডিও এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা কি করবে জানো, প্রথম 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা কন্টেন্ট তোমরা আবার তৈরি করবে। এই ভিডিওগুলোতে যেগুলো যে তোমরা মিস করেছিলে সেগুলো আবার তুমি অ্যাড করবে, আরও সুন্দর করে প্রেজেন্ট করবে। এর থেকে ভালো করে তোমরা টাইটেল দিয়ে, ডেসক্রিপশান লিখে, ট্যাগস দিয়ে এবং থাম্বনেলটা এর থেকে ভালো করে তোমরা ভিডিওটাকে আপলোড করবে। দেখবে সেই ভিডিওতে হয়তো এর থেকেও বেশি ভিউজ পেয়ে যাচ্ছ। তো এইভাবে যদি তোমরা দিনের পর দিন করতে পারো তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তারপরে তোমায় কি করতে হবে দেখে নাও। এবার লাস্ট হচ্ছে এই যে
রিসার্চ অপশানে তোমরা চলে আসবে। আসার পরে এখানটায় তোমরা দেখতে পাবে তোমার চ্যানেলে তোমার ক্যাটাগরি অনুযায়ী কিছু ভিডিও এখানে শো করছে। তোমার ক্যাটাগরির সঙ্গে যেগুলো মিলে যাচ্ছে সেই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে। এখান থেকে বুঝে নিয়ে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। যদি সেটা তুমি করতে পারো তবে কিন্তু তুমি লাইফ টাইম তোমার ভিডিওতে ভিউজ পাবে, কারণ তোমার ক্যাটাগরিটি কিন্তু এখানে রয়েছে। আমি এই যে দেখো এখানটায় টপ সার্চেস দেখতে পাচ্ছ, আমার এখানে কিন্তু আইডিয়া দেওয়া রয়েছে অলরেডি। আমি যদি এই ধরনের ভিডিও তৈরি করি আমার ভিডিওতে কিন্তু আমি বেশি করে ভিউজ পাবো। তো ফাইনালি তোমাদের কিন্তু আমি বলে বুঝিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম হাতে কলমে কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবে। যদি এইটুকু কাজ তোমরা করতে পারো, নিজের মন গড়ন ভিডিও তৈরি করলে কিন্তু হবে না, ঠিক আছে? যা ইচ্ছে তাই করলে কিন্তু হবে না। কন্টেন্ট তোমাকে এখান থেকে বাঁচতে হবে। এখান থেকে বেছে আমি যেভাবে কাজ করতে বললাম সেইভাবে তোমরা কিন্তু ভিডিও তৈরি করবে এবং তারপরে একদম সম্পূর্ণ ঠিকঠাক করে আপলোড করবে। দেখবে তুমি খুব সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা সবটা বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর